বন্যা ও বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরের নিত্যপণ্যের বাজারে বেড়েছে সবজি ও নিত্যপণ্যের দাম। এদিকে সবজির দাম কিছুটা কমলেও চড়া দামে বেড়েছে ডিম, মাছ ও মাংসের দাম। কেজিতে কত টাকা করে বেড়েছে এবং কমেছে এ বিষয় নিয়ে কথা বলবো ক্রেতা ও বিক্রেতাদের সাথে। চট্টগ্রাম নগরীর চকবাজার কাঁচা বাজার থেকে সাথে আছি আমি নিশিতা বড়ুয়া। সারা বৃষ্টির কারণে দাম বাড়ছে বলে গত সপ্তাহে যেমন এবারও তরকারির দাম ডে বাই ডে বাড়তেছে। কোনো জিনিস কোনো কম নেই। মাছের বাজার আছে কিন্তু মাছ আজকে উঠছে প্রচুর, কিন্তু রেট ওটা ছাড়তেছে না। তার মাছের বাজারও দাম বেশি, তরকারির বাজার অনেক বেশি। 120-এর নিচে কোনো তরকারি নেই, 100 টাকা প্লাস সব তরকারি। এগুলা নিম্নবর্তী বা মধ্যবর্তী মানুষের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এই তরকারি বাজার করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। এটা যারা নিয়ন্ত্রণ করতেছে, সরকারি কর্মকর্তা যারা আছে, যারা এগুলো তদারকি করে, ওনারা যদি এই ব্যাপারে একটু হস্তক্ষেপ করে তাহলে হয়তো এটা দাম কমতে পারে। ওনারা তো বৃষ্টির অজুহাত দেখাচ্ছে, গাড়ি ভাড়া বেশি, বিভিন্ন এই সমস্ত কথা। আদৌ এটা কতটা সত্য এটা আমরা যারা ক্রেতা আমরা তো এগুলো বুঝতেছি না। ওনারা যদি এটাকে একটু পদক্ষেপ নেয় ইনশাল্লাহ এটা হয়তো দাম কমতে পারে। অনেক বেড়ে গেছে, ডিমের অনেক দাম কম ছিল, এখন তো অনেক বেড়ে গেছে। এখন তো আমাদের কিছু করার নাই, দাম তো বাড়তে থাকে, আবার কমে যায়, আবার বাড়ে। পেঁয়াজ যেমন দাম বেড়ে গেছে, পেঁয়াজের দাম 40 টাকা ছিল, এখন পেঁয়াজের দাম হয়ে গেছে আজকে দেখলাম 55 কেজি হিসাবে। তো দেখতেছি সব জিনিসের দাম কমতেছে না, সবজির দাম, মাছের দাম, সবকিছুর দাম। এখন আমরা কি করবো? জনসাধারণ আমাদের যখন দাম বেড়ে যায় তখন আমরা অল্প অল্প কিনে খাই, তখন তো সম্ভব না বেশি কিনা। এটা আপনাদের, এটা বাজার যারা কন্ট্রোল রাখে ওদের এটা দেখতে হবে। ওইটা তো আপনার সিন্ডিকেট ভাঙতে হবে, সিন্ডিকেট না ভাঙলে তো হবে না, এরকমই দাম থাকবে। যে সবজিগুলো আসছে এই সবজিগুলো সবগুলো একটু দাম বেশি, মার্কেট প্রাইস বেশি। এখন মনে করো গত সপ্তাহে পটল বেচছি যে আমরা 50 টাকা করে, 60 টাকা করে। এই সপ্তাহে পটল বেচছি আমরা 70 টাকা এবং 80 টাকা। তার মানে কেজিতে 20 টাকা বেশি। তারপর যে কোনো মাল কেজিতে 20 টাকা বাড়তি। তোমার শসা বলো, ঝিঙা বলো, সসিন্দা বলো, তারপরে কাঁকরোলা বলো, পটল বলো। পেঁপের রেট কম, পেঁপের রেট কম আছে 40 টাকা হচ্ছে 50 টাকা কেজি, মানে লাস্ট 40-50 এরকম। এটা মানে আমরা বাসা পণ্য আনি ওই জন্য, কিন্তু বস্তা নিলে রেট কম। আমরা তো বস্তা মাল আনি না, ভালো মাল আনতেছি ওই জন্য। বাড়ার কারণ হচ্ছে এখানে বন্যার কারণে এক কারণ। আর যে মালগুলো আসতেছে আমাদের চট্টগ্রাম মানে দক্ষিণ চট্টগ্রামের যেগুলো বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়ার থেকে যে মালগুলো আসতো ওই মালগুলো এখন আসতেছে না, ওই মালগুলো নাই। সাতকানিয়াতে বেশি প্রোডাক্ট আসতো, বাঁশখালীর থেকে বেশি প্রোডাক্ট আসতো, ওগুলো আসতেছে না, ওগুলো নাই বলে চলে। ওখানে কোনো সবজি নেই। এখন উত্তরবঙ্গতে যে সবজিগুলো আসতেছে ওই সবজিগুলো একটু মার্কেট প্রাইস বেশি। তার মানে সব ব্যাপারে ওদিকে চাপ দিছে, তো ওই জন্য ওখান থেকে মালগুলো আস্তে আস্তে কোচিং খরচা বেশি হয়ে যায়, কিন্তু দামটা বেশি। ওই জন্য কেজি 20 টাকা বেশি সব মাল, ওই জন্য সবজি সবগুলো দাম বেশি। একটু কাঁচামরিচের দাম তো কালকে পরশু দিয়ে এখন হচ্ছে লালটা ছোলা যে 140 টাকা ডজন, আর সাদা যেটা আছে ওটা 130 টাকা, হাঁসটা 210 টাকা। ডিমের দাম বাড়ার মূলত কারণ হচ্ছে এখন বৃষ্টির সময় আপনার অনেক খামার ক্ষতিগ্রস্ত হয়েছে, এই কারণে এখন দাম বাড়তি, মালের চাহিদা আছে। আর সবজি টবজি সব কিছু শর্ট তো মার্কেটে, এই জন্যই দাম বাড়তি। মুরগির দাম কিছুদিন আগে ছিল আপনার 680 টাকা, 700 টাকা, এখন হচ্ছে 650 টাকা। ব্রয়লার মুরগি কিছুদিন আগে ছিল আপনার 160-65, এখন হচ্ছে 190 টাকা, 85 টাকা। সোনালী মুরগি কিছুদিন আগে ছিল আপনার 290-280, এখন 300 টাকা, 310 টাকা। লাল মুরগি, লেয়ার মুরগিটা ছিল আপনার 340-50, এখনও 340-50 ছিল। ব্রয়লার মুরগিটা, দেশি মুরগির চাহিদাটা একটু কম, সোনালী মুরগির চাহিদা কম, ব্রয়লার মুরগিটার চাহিদাটা একটু বেশি। হচ্ছে বন্যা হয়েছে তো এই জন্য বাড়ছে আর কি, নাইলে বারবার কোনো সুযোগ নেই, দাম কমতেছে, এখন আবার কমতেছে দাম। বৃষ্টি হচ্ছে না তো এখন দাম কমতেছে আর কি। সমুদ্রের আবহাওয়া খারাপ, এই জন্য দামটা বাড়া। সমুদ্র গরম হলে বুটটা নামতে পারে না, এই জন্য মাছ শর্ট নামতে পারে না, এই জন্য দাম বাড়া। ইলিশ আপনার 1200 কেজি, 1200 গ্রাম 1300 গ্রামের উপরে 2800 টাকা বিক্রি করতেছে। রুই মাছ 500-450, মাছের কোয়ালিটির অনুপাতে। রূপচাঁদা আছে আপনার 8 পিসের 1150 টাকা কেজি, দেশি রূপচাঁদা একদম পিওর। আপনার চকরিয়ার কালের গলদা চিংড়ি আছে 1700 টাকা কেজি, বড় বড় একদম কালের মাছ। তারপর চকরিয়ার এখানে বাটা আছে
তাইল্লা আছে, কোরাল আছে, ভালো ভালো কোয়ালিটি মাছ, দাম মোটামুটি ভালো আছে। না অকশনে বেড়ে যাচ্ছে এটা মাছ শর্ট হইলে পাইকারেরা অকশনে বাড়া যায়। মনে করেন বাজার শর্ট, আমার থেকে মাছ লাগছে, উনি 10 টাকা মোলাইলে আমি 20 টাকা মোলাচ্ছি, ওই রকম বেড়ে যাচ্ছে।